আগের সরকারের নেয়া ঋণের বোঝা বড় চাপ উল্লেখ করে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন, সময় বাড়ানোর জন্য আলাপ আলোচনা করা হচ্ছে। সকালে সচিবালয়ে চীনের রাষ্ট্রদূত ও কানাডার হাই কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব বলেন তিনি। এদিকে রানা প্লাজা ও তাজরিন গার্মেন্টস দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা টাকা লুটপাট হয়েছে কিনা দেখা হবে বলেও জানিয়েছেন শ্রম উপদেষ্টা। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। মঙ্গলবার সকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ও কানাডার হাই কমিশনার। দুই দেশের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে সব রকমের সহায়তার আশ্বাস দেওয়া হয়। China we have our expectations, so it is some process we sit down to discuss and come with the consensus. So we'll continue to work with government and to see what we can do to support and to move forward together. আর্থিক খাতে আগের সমস্যাগুলো আর হবে না বলে দেশ দুটিকে আশ্বস্ত করা হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। আনফরচুনেট এটা এত বড় একটা ঋণের বোঝা নিয়ে এটা বড় প্রেশার, প্রচন্ড প্রেশার, কারণ এগুলো নিয়েছে ওরা চুক্তি করে, তাই না, নিয়েছে এগুলো তো আমাদের ডোনারদেরকে আমরা বলতে হবে যে এটা বিরাট প্রেশার। এটাই আমি বলেছি কত জায়গায় গেছে এই স্বীকৃতিগুলো আমরা এগুলো রিভিউ করছি। এদিকে সচিবালয়ে রানা প্লাজা ও তাজরিন তৈরি পোশাক কারখানার দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাথে বৈঠক করেন শ্রম উপদেষ্টা। এ সময় তাদের সহায়তার আশ্বাস দেন তিনি। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ব্যাপারটা আমরা সিরিয়াসলি দেখব যে সেটা যদি লোপাট না হয়ে থাকে কিংবা লোপাট হলেও কিভাবে সেটা আপনাদের পুনর্বন্টন করা যায়, এবং আহতদের চিকিৎসার জন্য যেই ট্রাস্ট আছে সেই ট্রাস্ট ঠিকভাবে কাজ করছে কিনা সেটা আমরা মনিটর করব। বাংলাদেশের শ্রমিকরা আর অবহেলিত থাকবে না বলেও আশ্বস্ত করেন শ্রম উপদেষ্টা। গঠনে আপনারা রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।